ওয়েলকাম ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের থেকে অঙ্ক পড়াবো। বেস থিওরেম তোমরা জানো, যেটা পরীক্ষায় অন্তত 2 থেকে 3টে অঙ্ক কিন্তু তোমাদের থাকবে থার্ড সেমিস্টারে। এবং আজকের একটা অবিশ্বাস্য শর্টকাট নিয়মে তোমাদের বেস থিওরেম করাটা শেখাবো। তোমরা সবাই কিন্তু তার আগে কনভেনশনাল মেথডে বেস থিওরেমটা করবে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, আর তারপরে শর্ট নিয়মটা তোমরা দেখবে। হয়তো বেস থিওরেম তোমরা সবাই পারবে, মানে কনভেনশনাল মেথডে সবাই পারো, কিন্তু আজকে যে শর্ট ট্রিক্সটা দেখাবো তোমাদের, সেখান থেকে তোমাদের বেস থিওরেম দেখো 10 থেকে 20 সেকেন্ডে হয়তো অঙ্ক হয়ে যায় প্রতিটা অঙ্ক। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, দেখো বেস থিওরেমের অঙ্কগুলো আমরা দুটো টাইপে ভাগ করব। প্রথমত, যে সমস্ত অঙ্কগুলো আছে ধরো উদ্দেশ্যহীনভাবে বাক্স নির্বাচন বা যথেচ্ছভাবে একটা বাক্স নির্বাচন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, যদি 2 বা 3টে বাক্স থাকে তাহলে তাদের কি হয় যে পছন্দ করার সম্ভাবনাটা সমান হয়। মানে ধরো আমি 3টে বাক্স যদি বলি, তাহলে উদ্দেশ্যহীনভাবে যদি আমি একটা বাক্স ওখান থেকে পছন্দ করি, তাহলে তার সম্ভাবনা কত হবে, 1/3 হবে 3টে বাক্সের ক্ষেত্রে। 2টো বাক্স হলে 1/2, 4টে বাক্স হলে 1/4। আমি এরকম অঙ্ক বলি যথেচ্ছভাবে বা উদ্দেশ্যহীনভাবে নেওয়া, এরকম যদি কথা থাকে যে উদ্দেশ্যহীনভাবে একটা বাক্স নির্বাচন করা হলো বা যথেচ্ছভাবে একটা বাক্স নির্বাচন করা হলো, হ্যাঁ, তাহলে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখো বলে দিই যে প্রথম যে অঙ্কটা আছে এক্সারসাইজ তোমরা খোলো, প্রশ্নমালা বেস থিওরেমের প্রথম অঙ্কটা দেখো। দেখতে পাচ্ছি যে এখানে 3টে বাক্স আছে, 3টে বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি প্রথমে লিখে নিই, ধরো 1 নম্বর বাক্স। হ্যাঁ, 1 নম্বর বাক্স, 2 নম্বর বাক্স, 3 নম্বর বাক্স। দেখো খুব শর্ট নিয়মে হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো। 1 নম্বর বাক্সে কি বলেছে, একটা সাদা দুটো কালো, তাহলে 1 হোয়াইট 2 ব্ল্যাক লিখে নিলাম। 2 নম্বর বাক্সে 2টো সাদা একটা কালো, 3 নম্বর বাক্সে 2টো সাদা 2টো কালো, এইভাবে লিখে নিলাম। হোয়াইট ব্ল্যাক, W ফর হোয়াইট, B ফর ব্ল্যাক। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমাদের কি বলেছে, তাহলে যথেচ্ছভাবে একটা বাক্স নির্বাচন করা যথেচ্ছভাবে বলেছে, আর উদ্দেশ্যহীনভাবে তাহলে একটা বল তোলা হচ্ছে, সেই বলটা কি হচ্ছে দেখো সাদা। এইটা সবসময় লক্ষ্য রাখবে কি আউটকামটা কি দিচ্ছে তোমাদের, আউটকামটা এখানে সাদা আসছে। হ্যাঁ, তাহলে সাদাটা আমি বার করব। তাহলে সাদাগুলোর দেখো অনুপাত আমরা যদি করি তাহলে কি পাবো, দেখো প্রথম বাক্সে সাদা কত, একটা সাদা দুটো কালো, তাহলে টোটাল হচ্ছে 3টে বলের মধ্যে একটা সাদা, তাহলে 1/3 2 নম্বর বাক্সে তাহলে কত হচ্ছে, 2/3 অনুপাত 3 নম্বর বাক্সে কত হচ্ছে, 2/4। ঠিক এইভাবে আমরা অনুপাতটা লিখে নেবো। 2/4 মানে সেটাকে 1/2 লিখতে পারো। ধরো আমি 1/2 লিখলাম। এবারে এই অনুপাতগুলোকে তুমি সরল অনুপাতে যদি করি তাহলে কি হবে, 3 × 6 লসাগু, তাহলে 6 করলে 2:4:3, 2:4:3, তাহলে সরল অনুপাত হয়ে গেল। এবারে দেখো তৃতীয় বাক্সটি তাহলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, আমাকে এখানে 3 নম্বর বাক্স চেয়েছে, তাহলে এইটা সবসময় মাথা লাগবে যে কোন বাক্সটা চেয়েছে, 3 নম্বর বাক্স। তাহলে 3 নম্বর বাক্স কোনটা, আমার লাস্টেরটা। তাহলে 3 নম্বর বাক্সে নির্বাচিত হওয়ার সংখ্যা 3 নিচে সব কটাকে যোগ, মানে 2+4+3। যদি 2 নম্বর বাক্স বলতো তাহলে 4কে নিতাম, আর নিচে সব কটা যোগ, তাহলে কত হচ্ছে, 3/4 7 আর 2 9, তাহলে 3/9 মানে হচ্ছে 1/3। তাহলে আমার অপশন হয়ে গেল এখানে এ। ঠিক আছে, তাহলে এর অপশনটা হয়ে গেল। দেখো কত সহজে কিন্তু হয়ে গেল। আচ্ছা, আর কয়েকটা অঙ্ক করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি করবে, যে তোমাদের বাক্সগুলো বলেছে সেই অনুযায়ী জিনিসটাকে সাজিয়ে নেবে, নিয়ে সেখান থেকে আউটকাম কি আসছে সেটা করবে। দেখো 2 নম্বরে আর একটা অঙ্ক দেখো যদি করি, কত অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এখানেও বলেছে দেখো প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান, মানেই যথেচ্ছভাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, এই যে প্রতিটা বাক্স পছন্দ হওয়ার সম্ভাবনা বলেছে। তাহলে এখানে 3টে পাত্র, তাহলে 1, 2, 3, ঠিক এইভাবে লিখে নিলাম। তোমরা যদি জিনিসটা বুঝে যাও এরপরে এইটুখানিও লিখতে লাগবে না তোমাদের, আরো সহজে হয়ে যাবে। তাহলে 3টে পাত্রতে প্রথমটাতে দেখো 2টো সাদা 2টো কালো, তাহলে 2টো সাদা 2টো কালো। 2 নম্বর পাত্রতে কি বলেছে, 3টে সাদা 2টো কালো, 3টে সাদা 2টো কালো। আর 3 নম্বর পাত্রতে বলেছে 4টি সাদা 1টা কালো, 4টি সাদা 1টা কালো। হ্যাঁ, এবার আমাদের কি বলেছে দেখো, উদ্দেশ্যহীন ভাবে তাহলে নির্বাচিত একটা পাত্র, সেখান থেকে একটা বল তোলা হলো, দেখা যায় যে তোলা বলটা সাদা, ব্যাস তাহলে সাদার অনুপাতগুলো করে ফেলি। তাহলে সাদার অনুপাতগুলো কি হচ্ছে দেখো, প্রথম বাক্সে
2/4 মানে 1/2, 1/2 ইস্টু দ্বিতীয় বাক্সে তাহলে সাদা কত, 3টে, 3/5 ইস্টু 4/5 হয়ে গেল। ও দুটো সাদা 3টে কালো ছিল প্রথম বাক্সে, তাহলে এটা 5 হবে, 2/5 প্রথমেরটা, 2/5। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। দেখো তাহলে অনুপাতটা কি আসছে, 2:3:4। ঠিক আছে, 2:3:4 অনুপাত পেয়ে গেলাম। এবার আমাদের কোন বাক্সটা, কোন পাত্রটা নির্বাচন করা হয়েছিল বলেছে, প্রথম পাত্র। তাহলে প্রথম পাত্র মানে কত, 2। তাহলে প্রথম পাত্র মানে 2/3 আর 2 5 আর 4 9। দেখো 2/9, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2/9। আমাদের অ্যান্সার কত আছে, সি। ব্যাস, তাহলে সি অপশন, 2/9। ঠিক আছে, দেখো কত সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো অন্বেষা। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে হবে, ওইভাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, পরেরটা তাহলে করি, দেখো। আচ্ছা, এটা কোন অঙ্কটা দিয়েছে দেখি একটুখানি। চলে যাচ্ছে বলি। আচ্ছা দেখো, বলেছে একটা বাক্সে 2টি স্বর্ণ মুদ্রা ও 3টে রূপ মুদ্রা আছে, অন্য একটা বাক্সে 3টে স্বর্ণ মুদ্রা, 3টে রূপ মুদ্রা আছে। তাহলে আমরা যথারীতি বাক্স সংখ্যাটা লিখে নিই। তাহলে প্রথম বাক্স হচ্ছে কি বলো, 1 নম্বর বাক্স, 2 নম্বর বাক্স, এখানে দুটো বাক্স আছে। তাহলে দুটো বাক্স, প্রথম বাক্সে 2টো স্বর্ণ মুদ্রা, 3টে রূপ মুদ্রা। আচ্ছা, স্বর্ণ মুদ্রাটাকে জি লিখছি, গোল্ড। আর রূপ মুদ্রাটাকে ধরো লিখছি সিলভার, এস। তাহলে 2টো গোল্ড, 3টে এস। 2 নম্বর বাক্সটা লিখে নি, ধরো 3টে গোল্ড, 3G, আর 3টে এস। হয়ে গেল। এবারে বলেছি যথেচ্ছভাবে, দেখো যথেচ্ছভাবে কথাটা লেখা আছে, এটা কোশ্চেনে দেখবে। যথেচ্ছভাবে হয়ে গেল, একটি যথেচ্ছভাবে একটা বাক্স পছন্দ করানো, তার মধ্যে থেকে একটা মুদ্রা তোলা হয়, যদি নির্বাচিত মুদ্রাটা স্বর্ণ মুদ্রা হয়। তাহলে স্বর্ণ মুদ্রা মানে গোল্ড, দেখো তাহলে গোল্ড তুলছি। তাহলে গোল্ডের অনুপাতগুলো করে ফেলি। কত হচ্ছে, 2/5 ইস্টু, তারপরটা কত হচ্ছে, 3/6। 3/6 মানে 3 × 2 = 6, মানে 1/2। আচ্ছা, তাহলে কত হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে 5×2 = 10, মানে 4:5 অনুপাত হয়ে গেল। আচ্ছা, সেটা দ্বিতীয় বাক্স থেকে আসবে বলেছে, এই যে দ্বিতীয় বাক্স মানে এইটা। তাহলে 5/4 আর 5-এ 9। তাহলে অপশন হয়ে গেল 5/9, মানে ডি এরটা। ঠিক আছে, অপশন কিন্তু এখানে ডি এরটা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলো পরের অঙ্কটা দেখি। তাহলে এইভাবে তোমরা বাকিগুলো করে ফেলবে। দেখো কত সহজেই হয়ে যাচ্ছে, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু বুঝে বুঝে জিনিসটা করবে। তাহলে এটা গেল আমাদের প্রথম টাইপের অঙ্ক। তাহলে প্রথম টাইপের অঙ্ক তোমরা উদাহরণেও দেখবে, সেই অঙ্কগুলো এই নিয়মে করার চেষ্টা করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে আমরা দ্বিতীয় টাইপের অঙ্ক। দেখো দ্বিতীয় টাইপের ক্ষেত্রে কিন্তু যথেচ্ছভাবে নির্বাচিত সংখ্যা বা উদ্দেশ্যহীনভাবে না, এই কথাগুলো বলা থাকবে না। তাহলে সেখানে কিন্তু পাত্রগুলোর পছন্দ করার সম্ভাবনাটা কিন্তু সমান নয় আর কি। হ্যাঁ, সেইটা আমাদের বার করতে হবে। যেরকম আমরা উদাহরণের যদি দেখি, উদাহরণের দিকে তাকাই, 3 নম্বর একটা অঙ্ক আছে। এটা আমি বলছি, এটা এই অঙ্ক এক্সারসাইজও একটা আছে, সেটা বলে দিচ্ছি আমি কোনটা আছে। দেখো প্রথমে এখানে 3টে মেশিনের কথা বলেছে, 3টে মেশিন XYZ। তাহলে লিখে নিলাম XYZ, এটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, টাইপ টু এর অঙ্ক ভালো করে দেখে নাও। 3টে মেশিন আছে। আচ্ছা, 3টে মেশিনের বলেছে যথাক্রমে 1000, 2000, 3000 ভোল্ট। আমি আর কিছু করতে যাবো না, শুধু নিউমেরিক্যাল সংখ্যাগুলোকে লিখবো, অনুপাত করে দেবো। তাহলে 1000, 2000, 3000-এর অনুপাত কত হচ্ছে, 1। আচ্ছা, লিখছি 1000:2000:3000। ঠিক আছে, তার মানে কত হলো, 1:2:3। ঠিক আছে, দেখো অনুপাত করে নিলাম। এইবারে বলেছে ত্রুটিপূর্ণ কোনগুলো, 1%, 1.5%, 2% ত্রুটিপূর্ণ। তাহলে 1% মানে 1/100। তাহলে নেক্সট আমার অনুপাতটা হচ্ছে, দেখো
1 এর 100, তারপরে 1.5/100, আর তারপরে হচ্ছে ত্রুটিগুলোর অনুপাত আর কি, তারপর 2/100। তার মানে 100 গুলো সব কেটে গেল, তাহলে 1:1.5 ইন্টু 2, তাহলে 1:1.5:2, 1.5 কে নিচে 10 দিয়ে দিই যদি, তাহলে দশমিকটা উঠে যায়, 2 দিয়ে 3 দিয়ে কাটলে 3 5-এ 2 দিয়ে কাটলে, সরি 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 3 5-এ 15। এরকমও করতে পারো বা রেখেও দিতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, রেখে দিলেও হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 15/10। 15/10কে আমরা যদি কাটাকুটি করি, তাহলে 5 দুগুণে 10, 3 5-এ 15, 3/2। আর সেটাকে সরল অনুপাতে করলে তাহলে কত হবে বলো তো, 2:3:4। ঠিক আছে, সরল অনুপাতে করাটা জানতে হবে, নিচের গুলো লসাগু করে এই লসাগু দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিলে আমরা সরল অনুপাত পেয়ে যাই। তাহলে 2:3:4। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো আমি মুছে দিই। দেখো বাকিগুলো মুছে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 2:3:4। ভালো করে লক্ষ্য করবে এবারে, তাহলে ত্রুটিপূর্ণ অনুপাত পেলাম 2:3:4। এই হলো। এইবারে আমাদের আর কিছু দরকার নেই। এবারে দেখো কি চেয়েছে, দেখো এই ত্রুটিপূর্ণ বোল্টটা এক্স মেশিনে উৎপাদিত হওয়ার সম্ভাবনা করছে কত, তাহলে সেটা কোন মেশিন থেকে হয়েছে সেটা শুধু লক্ষ্য করবে। তাহলে এটা এক্স মেশিন থেকে হয়েছে, এক্স। ঠিক আছে, তাহলে এক্স মানে কোনটা, এই প্রথমটা। তাহলে এক্স মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা দেখো ঠিক এইভাবে বার করবে। প্রথম দুটো গুণ করবে, 1 গুণ 2, আর নিচে সবকটাকে গুণ করে যোগ, মানে 1 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 3 গুণ 4। তাহলে 2/2 যোগ 6 যোগ 12, তাহলে 6 আর 2 8, আর 12 20। তাহলে 1/10, 1/10 আসছে এরকম। ঠিক আছে, 1/10 মানে 0.1 আর কি। ব্যাস হয়ে গেল অঙ্ক। দেখো এটা যদি তোমরা বুঝতে পেরে যাও, তাহলে এত কিছু করার তোমার দরকারও হবে না। তুমি এই গুণগুলো, এই যে গুণ করলাম আমি, 1 গুণ 2, 2 গুণ 3, এগুলো মুখে মুখে করে যোগ করে নিতে পারো, তাহলে আরো সময় বেঁচে যাবে, আরো শর্টে হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে, 10 থেকে 20 সেকেন্ড হয়তো বড় যে সময় লাগবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা করি। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইপটা কি হলো, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এখানে কিন্তু যথেচ্ছভাবে উদ্দেশ্যহীনভাবে কথাগুলো বলা থাকবে না। তাহলে তোমরা প্রথমেই অঙ্কের যে রকম বড় বড় অ্যামাউন্ট গুলো দেওয়া থাকবে, 1000, 2000, 3000, এরকম কিছু যদি থাকে তাদের অনুপাতগুলো করে নিলে, তারপরে ধরো ত্রুটিপূর্ণ বা এরকম কিছু ঘটনা ঘটার এরকম আরো একটা সংখ্যা এরকম দেওয়া থাকবে 3টে, তাদেরকে নিচে অনুপাত করে লিখবে, পরপর বসিয়ে দেবে উপর নিচে করে। এবার যে যে জিনিসটা জানতে চাইবে সেইটাকে উপরে রাখবে, আর নিচেগুলো গুণ করে যোগ করবে। ঠিক। আচ্ছা পরেরটা করি, দেখো তাহলে আর জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ ঠিক আছে, দেখো পাঁচেরটা দেখো, আর কথা না, পাঁচেরটা দেখো। সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানি দুটো যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40%। এত বড় অঙ্ক আমি পড়ার দরকারই নেই। তাহলে প্রথমেই আমি যে দুটো দেখতে পাচ্ছি, প্রথম দুটো যন্ত্র আছে, প্রথম যন্ত্র আর দ্বিতীয় যন্ত্র। তাহলে আমি লিখে নিলাম প্রথম যন্ত্র আর দ্বিতীয় 2 নম্বর যন্ত্র, 2 নম্বর যন্ত্র। ঠিক আছে, তাহলে 60% আর 40%, তাহলে 60:40 মানে হচ্ছে 6:4। এটাকে আরো যদি আমি ভাঙি, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2। এইবার প্রথম যন্ত্রের সাহায্যে 80% উৎকর্ষ দিক থেকে আদর্শ মানে, আর দ্বিতীয় যন্ত্রের সাহায্যে 90%। ব্যাস, তাহলে প্রথম যন্ত্রে 80% মানে 90%, তার মানে 8:9 হয়ে গেল। ব্যাস, তাহলে লিখে দিলাম 8:9। ঠিক আছে, এবারে দেখো কি চেয়েছে, দ্বিতীয় যন্ত্রের দ্বারা, এই দেখো দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত বস্তুর মানটা জানতে চেয়েছে। তাহলে দ্বিতীয় যন্ত্র কোনটা, এইটা, 2 × 9। ব্যাস, তাহলে দ্বিতীয় যন্ত্রটা আমি লিখে ফেলি, 2 × 9/3 × 8 + 2 × 9। তাহলে উপরে হচ্ছে 18, আর নিচেরটা 3 × 8 = 24, আর 18 42। তাহলে কাটাকুটি যদি করি, 3 × 6 = 18, 6 × 7 = 42, মানে 3/7। ঠিক আছে, তার মানে অপশান এ। ঠিক আছে, অপশান এ। তাহলে বোঝা গেল। তাহলে এই স্টেপটা তোমরা নাও করতে পারো, করে করে যদি তোমরা এটাকে প্র্যাকটিস করে ফেলো, তাহলে দেখবে তোমাদের এই স্টেপটাও করতে লাগবে। তাহলে 9 দুগুণে 18, বাকি 3 × 8 = 24, আর 18 42 মুখে মুখে হয়ে যাবে। এটা আরো কম সময় হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখি। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখি। কোনো বীমা কোম্পানি 2000টি স্কুটার ও 3000টি মোটরসাইকেল বীমা করে। তাহলে এটা কোন অঙ্কটা হচ্ছে, 10-এর অঙ্কটা, এক্সারসাইজ। ঠিক আছে,
ব্যাস, তাহলে এখানেও দেখো উদ্দেশ্যহীন বা যথেচ্ছভাবে এরকম অঙ্কে বলা থাকবে না। তাহলে প্রথমে 2000 3000, স্কুটার আর মোটরসাইকেল, আমি স্কুটারকে এস দিয়ে লিখছি আর মোটরসাইকেলকে এম দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে স্কুটার হচ্ছে 2000 3000 মানে 2:3 অনুপাত আমার প্রথমেই হয়ে গেল। এইবারে স্কুটারে দুর্ঘটনা করার সময় 0.01 একটা 0.02 মানে 1:2, দশমিক দুঘর পরেই আছে। তাহলে আমি আর বেশি কিছু করবো না, ওটা দুঘর পর দশমিক, এটা দুঘর, তাহলে 1:2। এবার কি জানতে চেয়েছে দেখো, মোটর সাইকেলে হওয়ার সম্ভাবনা কত, দুর্ঘটনাটা মোটর সাইকেল, তাহলে মোটর সাইকেল মানে এই যে লাস্টেরটা, তার মানে কত হচ্ছে দেখো, 3 গুণ 2 ওপরে আর নিচে 2 একে 2 আর 3 দুগুণে 6, মানে 6 আর 2 8, আর উপরে হচ্ছে 6, তাহলে 6/8, তাহলে দাঁড়াচ্ছে 6/8। কাটাকুটি করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3/4, অপশন সি। ঠিক আছে, দেখো কত সঠিক হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট দেখো, এটা একটা উদাহরণের অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। যেটা জানা আছে যে এক ব্যক্তি 4 বার কথা বললে তার মধ্যে 3 বার সত্য কথা বলে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, 4 বার কথা বলছে, সে 3 বার সত্য কথা বলছে, তার মানে একবার মিথ্যে কথা বলছে, তারা সত্যকে ট্রু আর মিথ্যেকে ফলস লিখলেন। 4 বার কথা বলছে, 3 বার সত্য কথা। ঠিক আছে, তাহলে 3 বার সত্যি কথা, তার মানে একবার মিথ্যে কথা, তার মানে 3:1 হয়ে গেল। এবার বলেছে সে একটা ছক্কা ছোড়ে এবং বলে যে 6 পড়েছে, তাহলে সত্যি কি 6 পড়েছে, তার মানে অ্যাকচুয়ালি সত্যিটা জানতে চেয়েছে আমাকে। তাহলে একটা ছক্কা ছুড়েছে, সে বলেছে 6 পড়েছে। হ্যাঁ, এখন দেখো ছক্কায় প্রতিটা সংখ্যার সম্ভাবনা কত বলো, 1 2 3 4, 6টা সংখ্যা আছে, তাহলে প্রতিটা সমভাবে সম্ভাব্য, তার মানে 1/6 করে সব হচ্ছে। তাহলে 6 পড়ার সম্ভাবনাও কত হচ্ছে এখানে, 1/6। ঠিক আছে, তাহলে ও তো সত্যিটাই জানতে চেয়েছে যে 6 পড়েছে, সে সত্যি কি 6 পড়েছে, তাহলে সত্যিটাই জানতে চেয়েছে, তাহলে 6 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6। আর যদি মিথ্যে হতো তার সম্ভাবনা তাহলে কত হচ্ছে, 1 - 1/6, 1 - 1/6 মানে 5/6। ঠিক আছে, এবার আমাকে সত্যিটা জানতে চেয়েছে, তাহলে প্রথম দুটোকে নেবো। তাহলে সত্যিটা জানতে চেয়েছে, তাহলে 3 গুণ 1/6 উপরে যাবে, 3 গুণ 1/6 উপরে চলে গেল, আর নিচে 3 গুণ 1/6 প্লাস 1 গুণ 5/6। ব্যাস, তাহলে 3 গুণ 1/6 মানে 1/2, উপরে 1/2, আর নিচে কত হচ্ছে বলো তো, 1/2 প্লাস 5/6, 1/2 প্লাস 5/6। আচ্ছা, 1/2 প্লাস 5/6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, উপরে 1/2, নিচে 1/2 আর 5/6 যোগ করলে 6 লসাগু হচ্ছে, তাহলে 3 + 5 8, 8/6, তাহলে 8/6 মানে 1/2 গুণ 6/8, তাহলে 3 দুগুণে 6, তার মানে ওই 3/8 এরকম একটা আসছে, 3/8। ঠিক আছে, 3/8, এটা উদাহরণের অঙ্ক। দেখো তোমাদের কত সহজে হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, বইটা দেখে ফলো করবে। ঠিক আছে, 3/8। হ্যাঁ, আচ্ছা নেক্সট। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক আছে দেখো বইতে, 12 দাগের অঙ্ক। আচ্ছা, টাইপ 2 এর অঙ্ক বা টাইপ 1 এর অঙ্ক যাই বলো, এগুলো কিন্তু উদাহরণে যেভাবে করা আছে, তোমরা শর্ট নিয়মে সেই অঙ্কগুলোকে একটু নিজেরা করবে, তাহলে আরো ভালোভাবে প্র্যাকটিস হবে। আচ্ছা, চলে আসো 12 দাগের অঙ্কটা দেখি। 3টে মুদ্রা আছে, তাদের মধ্যে দুটি ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 2/3। অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের তো 40টা কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের ধরো 1.5 ঘন্টায় নামাতে হবে, তো খুবই ওখানে একটা হার্ড ব্যাপার। তো এক্ষেত্রে কিছু শর্ট নিয়মে যদি তোমরা কিছু অঙ্ক অন্তত 10-20 সেকেন্ডের মধ্যে কিছু অঙ্ক করে দিতে পারো, তাহলে ওখানে অনেকটা সময় বেঁচে যাবে তোমাদের। অ্যাকচুয়ালি এখানে এটা প্রতিযোগিতামূলকের মতো আর কি, হয়তো বড় নিয়মে সবাই অঙ্ক পারবে, কিন্তু কি আগে করতে পারে তারই প্রতিযোগিতা এটা, কি আগে অঙ্ক করতে পারে, কি আগে 40টা অ্যাটেম্প করতে পারে। হ্যাঁ, কারণ এখানে তোমাদের এইচএস এর মার্কসটা নির্ভর করছে রেজাল্টে, থার্ড সেমিস্টারে। সুতরাং সব বড় নিয়মে করলে হবে না। চলো দেখো, বলেছে কি 3টে মুদ্রা আছে, তাদের মধ্যে দুটির ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 2/3, আর অন্য মুদ্রাটির ক্ষেত্রে সম্ভাবনা 1/2। মানে যেটা 2/3 পড়ছে সেটা অ্যাকচুয়ালি মানে আনবায়াসড, হ্যাঁ, পক্ষপাত পূর্ণ সেটা, আর যেটাকে বাংলায় বলে। আর 1/2 যেটা, সেটা হচ্ছে আনবায়াসড, মানে সরি, ওটা বায়াসড, এটা আনবায়াসড। মানে বায়াসড যেটা, সেটা যে পক্ষপাত পূর্ণ, আর আনবায়াসড যেটা, সেটা পক্ষপাতহীন। হ্যাঁ, ঝোঁক শূন্য যেটাকে আমরা বলে থাকি। মানে হেড আর টেল, তাদের মধ্যে হেড বা টেলের পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2 করে, সেটা হচ্ছে ঝোঁক শূন্য মুদ্রা, যেটাকে বলে আনবায়াসড। আর বায়াস যেটা, মানে পক্ষপাত পূর্ণ যেটা বাংলা যদি বলি, হ্যাঁ, সেক্ষেত্রে হেড আর টেলের মানে সমানভাবে পড়ে না ওটা, এরকম ব্যাপার। তাহলে যাই হোক, আমি একটা হচ্ছে বায়াসড, একটা আনবায়াসড, তাহলে বায়াসটাকে বি দিয়ে লিখলাম, আর আনবায়াসটাকে ইউবি দিয়ে লিখলাম। আনবায়াসড মানে এটা ঝোঁক শূন্য আর কি, আনবায়াসটা মানে
ঝোঁক শূন্য, ঝোঁক শূন্য মুদ্রা। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ঝোঁক পূর্ণ আর একটা আছে ঝোঁক শূন্য মুদ্রা, দুটো আছে কিন্তু, হ্যাঁ? তাহলে প্রথমেরটা ধরো 2-এর 3 দেওয়া আছে বায়াসটা, আর ঝোঁক শূন্য যেটা আছে সেটা 1-এর 2 দেওয়া আছে, 2-এর 3 ইন্টু 1-এর 2। তাহলে এটাকে যদি আমরা সরল অনুপাতে করি, তাহলে 3 2 6, 6 4:3 হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বাক্স থেকে উদ্দেশ্যমূলক একটা মুদ্রা নেওয়া হয় এবং 3 বার টস করা হয়, প্রতিবারেই হেড পড়ার সম্ভাবনা। আচ্ছা, 3 বার যদি আমি টস করি তাহলে কিন্তু উদ্দেশ্যমূলক একটা মুদ্রা নেওয়া হয় যদি 3 বার টস করা হয়। এখন 3 বার টস করলে তোমার আহ, ওটা আসছে ধরো 8-এর, এটাকে যদি 3 বার টস করি তাহলে একে আমরা কিউব করে দেবো, 8-এর 27। কারণ তোমরা যদি দেখো একবার টস করলে আমার আউটকাম কতগুলো আছে, নমুনা বিন্দু দুটো, তাহলে 3 বার টস করলে 2-এর কিউব হয়ে যায় আমরা জানি, হ্যাঁ 8টা, তাহলে সেই জন্য কিউব হয়ে যাচ্ছে, তাহলে 1-এর 2-কে কিউব করলে 1-এর 8। ঠিক আছে। আচ্ছা, এইবারে কি বলেছে, তাহলে বাক্স থেকে নেওয়া মুদ্রাটি ঝোঁক শূন্য হওয়ার সম্ভাবনা, ঝোঁক শূন্য মানে এইটা লাস্টেরটা। ঠিক আছে, এক্ষেত্রে অনুপাতটা না করলেও হবে, করার দরকার নেই, জিনিসটা জটিল হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলি, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমার 1-এর 2 গুণ 1-এর 8, আর নিচে হয়ে যাচ্ছে 2-এর 3 গুণ 8-এর 27 প্লাস 1-এর 2 গুণ 1-এর 8। ঠিক আছে, এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে এটা আসবে হয়তো তোমাদের 27/155 আসবে। দেখো অপশানে আছে, হ্যাঁ আছে, এ, তাহলে অপশন এ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা চলো নেক্সট। দেখো এখানে উদাহরণে আরেকটা অঙ্ক আছে, উদাহরণ 8-এর, খুব বড় অঙ্ক, বেশ থিওরেম অ্যাকচুয়ালি বড় বড় অঙ্ক হয় এগুলো, মানে পড়তেই টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে ধরে করা খুব সমস্যা, মানে আগে এইরকম অঙ্কগুলো হয়তো 4 নাম্বারের আসতো এসকেপটিভে, এখন সেগুলো এমসিকিউতে করা খুবই ডিফিকাল্ট। সুতরাং শর্ট নিয়মগুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও, ভিডিওগুলো পজ করে আগে পরে করে একটু ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে দেখো কতগুলো দিয়েছে, ট্রেন বা স্কুটার, অত কিছু পড়তেই যাবো না, আমার কটা জিনিস দিয়েছে দেখি, ট্রেন বা স্কুটার মোটর, ব্যাস লিখে দিলাম, ট্রেন টি, বাস বি, হ্যাঁ স্কুটারকে ধরলাম এস লিখলাম, আর মোটরকে লিখলাম আমি এম। ঠিক আছে, এর প্রত্যেকের নিচে সংখ্যাগুলো লিখি, এটা 3-এর 10, এটা 1-এর 5, এটা 1-এর 10, আর মোটরটা হয়ে যাচ্ছে 2-এর 5। ঠিক আছে, এইবারে দেখো তাহলে এই এত এত জিনিসে আসলে তার দেরি হওয়ার সম্ভাবনা, বিলম্ব হওয়ার সম্ভাবনা যথাক্রমে বলেছে 1-এর 4, 1-এর 3, 1-এর 12। মানে কাদের সেগুলো বলেছে, ট্রেনের, ট্রেনের বলেছে 1-এর 4 হবে বিলম্ব হওয়ার, বাসের বলেছে 1-এর 3 হবে, স্কুটারের বলেছে 1-এর 12 হবে, কিন্তু তিনি মোটরে আসলে তার বিলম্ব হওয়ার সম্ভাবনা নেই, মানে বিলম্ব হয় না মোটরে আসলে, তার মানে সেক্ষেত্রে আমি এটা 0 বসিয়ে দিই, বিলম্ব হচ্ছে না যেহেতু, দেরিতে আসছে না। হ্যাঁ, তাহলে তার ট্রেনে আসার সম্ভাবনা কত, ব্যাস, তাহলে ট্রেনের লাস্টে এইটাই লক্ষ্য করবে যে কি কোনটা জানতে চেয়েছে, ট্রেন। ব্যাস, তাহলে উপরে আমরা কি লিখবো যথারীতি, 3-এর 10 গুণ 1-এর 4, নিচে তাহলে সবকটাকে গুণ করে যোগ, আবার তাহলে 3-এর 10 গুণ 1-এর 4 যোগ 1-এর 5 গুণ 1-এর 3 যোগ 1-এর 10 গুণ 1-এর 12 প্লাস, ওটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে ওটা লেখার দরকার নেই, 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা গুণ করলে, গুণ করে একটু ক্যালকুলেশন করবে, করলে তোমাদের এটা আসবে 1-এর 2 আসবে এটা। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে এটা 1-এর 2 অ্যান্সার হবে। নিয়মটা বোঝা হবে, নিয়মটা বোঝার চেষ্টা করো, ঠিক এইভাবে কিন্তু হচ্ছে প্রতিটা। টাইপ টু এর অঙ্ক কিন্তু খুব আসে, মানে পরীক্ষা আসে, টাইপ 1 আর টাইপ 2 এই দুটো টাইপের বেস থিওরেমের অঙ্ক। আচ্ছা চলো পরেরটা, আর দেখি আর আছে, হ্যাঁ একটা আছে। আচ্ছা, একটা পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% রাশিবিজ্ঞানে, 30% গণিতে, এটা বেস থিওরেমের মধ্যে দিয়েছে, কিন্তু এটা বেস থিওরেম অ্যাকচুয়ালি নয়। দেখো তোমরা এখানে রাশিবিজ্ঞানকে আমি যদি ধরি আর দিয়ে যদি লিখি রাশিবিজ্ঞানকে, তাহলে পি আর,
চলো রাশিবিজ্ঞান মানে পি আর প্রবাবিলিটি অফ আর, সেটা কত হচ্ছে 25/100। আচ্ছা, তারপরে হচ্ছে গণিত পিএম, ম্যাথ, ম্যাথকে আমি লিখলাম পিএম, সেটা হচ্ছে 30/100, 30% বলেছে, তাহলে তার প্রবাবিলিটি এইটা 45%। রাশিবিজ্ঞান বা গণিত দুটোতেই অকৃতকার্য বা বলেছে, তাহলে অর, তাহলে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন এফ, সেটা বলেছে কত 45/100। তাহলে আমরা তো জানি যে এর যে সূত্রটা ছিল প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন পি আর প্লাস পিএম মাইনাস পি অফ আর ইন্টারসেকশন এম, ঠিক আছে? তাহলে বা প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন এম, এখান থেকে আমি পেয়ে যাব প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন এম, তাহলে কত আসছে 25 আর 30, 55, 10, 10/100 মানে 1/10, ঠিক আছে? আর ইন্টারসেকশনে মানে দুটো বিষয়তেই অকৃতকার্য হয়েছে আর কি, রাশিবিজ্ঞান আর গণিতে, ঠিক আছে? এবার আমাকে জানতে চেয়েছে তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে গণিতে যদি অকৃতকার্য হয় তাহলে রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা আগে রাশিবিজ্ঞানে গণিতে অকৃতকার্য হয়েছে এইটা জেনে রাশিবিজ্ঞানে অকৃতকার্য হয়েছে এই সম্ভাবনাটা আমাদের তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এস, না এখানে স্ট্যাটিস্টিক্স এসটা আমি লিখিনি, এখানে আর লিখেছি, তাহলে যে কোনো একটা লিখলেই হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, এস ফর স্ট্যাটিস্টিক্সও লিখতে পারো, অসুবিধা নেই। আমি আর রাশিবিজ্ঞান তো সেই জন্য আর লিখেছি, তোমার যেরকম সুবিধা আছে সেরকম লিখি, তাহলে আমি যেরকম লিখেছি সেরকম লিখি আর বাই এম, ঠিক আছে? তাহলে আর বাই এম মানে গণিতে অকৃতকার্য, এটা শর্ত সাপেক্ষ প্রবাবিলিটি। তাহলে উপরে তাহলে কি লিখি আমরা সবসময়, আর ইন্টারসেকশন এম বাই প্রবাবিলিটি অফ এম, তার মানে 1/10 বাই 30/100, ঠিক আছে? তার মানে হচ্ছে 1/3। এবারে বলেছে, তো আমাদের বলেছে রাশিবিজ্ঞানে কৃতকার্য, এটা তো আমরা অকৃতকার্য বার করলাম এটা, তাহলে কৃতকার্য কি হবে, 1 - 1/3 হয়ে যাবে, মানে 2/3, ঠিক আছে? তাহলে কোন অপশনটা আগে যাবে, 2/3 মানে অপশন বি। হুম, না রাশিবিজ্ঞান কৃতকার্য দিয়ে আছে, দেখছি কি রাশিবিজ্ঞানে কৃতকার্য, এতক্ষণ আমরা যা বার করলাম সব অকৃতকার্য বার করলাম, অকৃতকার্যের প্রবাবিলিটি বার করলাম 1/3, কিন্তু গণিতে অকৃতকার্য হয়েছে এটা জেনে রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সংখ্যা বার করতে হবে। রাশিবিজ্ঞানে অকৃতকার্য 1/3, তাহলে কৃতকার্য কি হবে, 1 - 1/3, 2/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থাক আজকে এই পর্যন্ত। ওকে, টাটা।